নমস্কার। আশা করি আপনারা সকলেই সুন্দর আছেন। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল শেষের কবিতার সুন্দরবন। আর এই চ্যানেলে আজকের ভিডিওতে আপনাদের সকলকে আমরা স্বাগত জানাই। আমি আপনাদের সঙ্গে আছি সমরেশ সর্দার। আর এই শুভ সকালে আমরা এমন একটা বিষয় নিয়ে আমরা আপনাদের কাছে হাজির হয়েছি, যেটা আপনাদের জানার বিশেষ প্রয়োজন। বিশেষ করে কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের পক্ষে বিশেষ উপযোগী। কারণ আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অর্থাৎ মেরিট কাম মিন্স স্কলারশিপটি বেশ কিছু সংখ্যক ছাত্রছাত্রীদের কাছে একটা আশীর্বাদ স্বরূপ। কারণ এই টাকাটা নিয়ে তাদের বইপত্র কিনতে হয় বা অন্যান্য ইনস্ট্রুমেন্ট তাদের কিনতে হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এমন একটা সময় আমরা দাঁড়িয়ে আছি, যেখানে অনেক ছাত্রছাত্রী আমাদেরকে প্রশ্ন করছে, স্যার আমরা টাকাটা কবে পাবো? কিংবা ফান্ডে এসে গেছে কিন্তু টাকাটা তুলতে পারছে না। এইরকম একটা বিস্তর জটিলতা অবস্থার সৃষ্টি হয়েছে। কিন্তু কেন এইরূপ অবস্থা হয়েছে? তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ অর্থাৎ তথ্য সহকারে আপনাদের কাছে আমরা তুলে ধরবো। এই টাকাটা কবে পেতে পারেন? কিভাবে পেতে পারেন? তার যাবতীয় তথ্য আমরা আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা একটু আমাদের ভিডিওটি স্কিপ না করে আমরা একটু শুনুন। শুনলেই আপনাদের যে যাবতীয় প্রশ্নের যে উত্তরটা আমরা কিন্তু আপনার কাছে দিয়ে দেব। সেখানে আমরা আমাদের কাছে এই মুহূর্তে যে খবরটি উঠে এসেছে খুবই গুরুত্বপূর্ণ। আর গুরুত্বপূর্ণ বলেই আপনাদের কাছে তুলে ধরছি। আমরা শিশু কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সমরেশ সর্দার। এবার একটা করে আমরা পয়েন্ট করে দেবো। আমরা স্ক্রিনেও লিখে দেবো, আপনারা জেনে নিতে পারবেন। ইতিমধ্যে স্কুল এবং কলেজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের কারণে কিন্তু বন্ধ হয়ে গেছে। বিভিন্ন ভোটের কাজে এই স্কুল কলেজগুলি কিন্তু ব্যবহার হচ্ছে, যার ফলে এই মুহূর্তে ছাত্রছাত্রীরা তারা ঘরে আছেন, বিদ্যালয়ে বা বিশ্ববিদ্যালয়ে তারা যেতে পারছে না, স্বাভাবিক। সেই কারণে তারা অনেক খবর পাচ্ছে না বলেই আমরা আপনাদের কাছে এটা তুলে ধরছি। এখানে আমাদের কাছে যে খবরটি প্রথমে এসে গেছে সেটি আপনাদের কাছে দিয়ে দিই। প্রথমে আমরা বলছিলাম যে এই ছাত্রছাত্রীদের কাছে এই স্কলারশিপটি একটি আশীর্বাদ স্বরূপ, বিশেষ করে মেধাবী এবং পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের কাছে। তাই বর্তমানে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে বেশ কিছু পরিবর্তন আপডেট আমাদের কাছে এসে গেছে। সেই আপডেটটা আমরা আপনাদের কাছে এক করে তুলে ধরছি। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের বর্তমান আপডেট এপ্রিল 2026। এখানে কি বলছে? এখানে বলা হচ্ছে আবেদনের সময়সীমা কিন্তু বৃদ্ধি করা হয়েছে। আবেদনের সময়সীমা কিন্তু বৃদ্ধি করা হয়েছে 2025-26 শিক্ষাবর্ষের জন্য, ফ্রেশ একদম নতুন ছাত্রছাত্রীর জন্য এবং রিনুয়ালের আবেদন। নতুন এবং রিনুয়ালের জন্য কিন্তু তারিখ বাড়ানো হয়েছে। আপনারা এখনও যারা করতে পারেননি তারা কিন্তু অনলাইনে সেটা করতে পারেন। সেটা কি তারিখটা করা হয়েছে 31শে মে 2026, অর্থাৎ ভোটের অনেক পরে। 4 তারিখে কিন্তু আমাদের ভোটের রেজাল্ট বেরোবে, তার অনেক পরে কিন্তু এটা শেষ হচ্ছে। অর্থাৎ 31শে মে 2026 তারিখ পর্যন্ত যারা এখনও নতুনভাবে করতে পারেননি এবং রিনুয়াল করতে পারেননি তারা কিন্তু এই তারিখের মধ্যে করতে পারবেন। কোন পোর্টালে করবেন আমরা পরবর্তীকালে আমরা জানিয়ে দিচ্ছি। বর্তমানে যে সকল ছাত্রছাত্রী অ্যাপ্লিকেশন করেছেন তাদের বর্তমান পরিস্থিতিটা কি আমরা একটু জানিয়ে দিচ্ছি। বর্তমানে পশ্চিমবঙ্গের নির্বাচনের কারণে নির্বাচন আচরণবিধি লাগু হয়েছে। আর এই নির্বাচন আচরণবিধি লাগু হওয়ার কারণে তাদের যে স্যাংশন হওয়া টাকা কিন্তু স্টপ হয়ে গেছে। কারণ এই নির্বাচন প্রাককালে কোনো নতুন করে কেউ কিছু পেতে পারে না। এটাই হচ্ছে সরকারি এবং আমাদের একটা সাংবিধানিক নিয়ম। সুতরাং আপনাদের অ্যাকাউন্টে সেই কারণে টাকা ঢোকার বিষয়টি স্থগিত রাখা হয়েছে। 4 জুন 2026 ফলাফল ঘোষণার পর পুনরায় আপনারা আপনাদের অ্যাকাউন্টে চেক করবেন, টাকাটা আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট এবং কন্ট্যাক্ট চালু হওয়ার কারণে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে না। এবার আমরা একটা অন্যতম পয়েন্ট বলে দেবো, অনেক ছাত্রছাত্রী জানেন না, সেই বিষয়টি কিন্তু একটু জানা প্রয়োজন। কি রিভার্সাল স্ট্যাটাস? এই রিভার্সাল স্ট্যাটাসটা কি? কিছু ছাত্রছাত্রীর স্ট্যাটাস স্যাংশন থেকে অ্যাপ্রুভ হয়ে গেছে। স্যাংশন থেকে অ্যাপ্রুভ হয়ে গেছে যাকে বলা হচ্ছে রিভার্স।
স্যাংশন থেকে অ্যাপ্রুভ হয়ে গেছে, কিছু ছাত্রছাত্রীর স্ট্যাটাসে কিন্তু দেখাচ্ছে, যাকে আমরা বলছি রিভার্স। ফান্ড আসার সাথে সাথে এগুলি আবার সব ঠিকঠাক হয়ে যাবে, চিন্তার বিন্দুমাত্র কারণ নেই। আপনার যখন অ্যাপ্রুভ হয়ে গেছে, অবশ্যই আপনি আপনার প্রাপ্য অর্থ কিন্তু পেয়ে যাবেন। কোনো রকমভাবে চিন্তা করবেন না বা বিভ্রান্ত হবেন না। এবার একটা কথা বলি, যেটি ছাত্রছাত্রীর একটি করণীয় বিষয়। কি করণীয় বিষয়? হার্ড কপি জমা। অনেক কলেজ ও বিদ্যালয়, যেমন অনেক কলেজ বিশ্ববিদ্যালয়, যেমন বিশ্বভারতী বা এসভিআইএসটি এপ্রিল ও মে মাসের মধ্যে হার্ড কপি জমা দেওয়ার নির্দেশিকা জারি করেছে। আপনার শিক্ষা প্রতিষ্ঠানে আপনার হার্ড কপিটি জমা পড়েছে কিনা সেটা আপনি গিয়ে নিশ্চিত করবেন। 4 তারিখের পরে যেহেতু স্কুল কলেজগুলো খুলবে বা বিশ্ববিদ্যালয় খুলবে, সেখানে গিয়ে আপনি এটা নিশ্চিত হয়ে নেবেন। আমরা এর আগেই আমরা বলে দিয়েছি আবেদনের শেষ তারিখ, আবার মনে করে দিই 31শে মে 2026। এবার যে সকল ছাত্রছাত্রী আমাদের কাছে প্রশ্ন করেছিলেন যে স্যার টাকা কেন ঢুকছে না, কি বর্তমান পরিস্থিতি যার ফলে আমরা আমাদের প্রাপ্য টাকা পাচ্ছি না, তাদের জন্য এই তথ্যটি আমরা বলে দিচ্ছি। অনেক ছাত্রছাত্রীর মনে প্রশ্ন উঠেছে, অ্যাপ্লিকেশন স্যাংশন হওয়া সত্ত্বেও টাকা কেন ক্রেডিট হচ্ছে না। অ্যাপ্লিকেশন স্যাংশন হওয়া সত্ত্বেও টাকা কেন ক্রেডিট হচ্ছে না, আমরা এর আগেও কিন্তু আমরা আলোচনা করে দিচ্ছি। যেহেতু আপনারা আমাদের কাছে প্রশ্ন করেছিলেন, সেহেতু আপনাদের স্পেসিফিক প্রশ্নের উত্তর কিন্তু আমরা দিচ্ছি। কি এর প্রধান কারণ হলো, রাজ্যে যে চলমান সাধারণ নির্বাচন অর্থাৎ বিধানসভা নির্বাচনী নিয়ম বিধি লাগু হওয়ার কারণে এই আর্থিক লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। 4 জুনের পর অর্থাৎ নতুন সরকার যখন গঠন হবে, সেই সরকার গঠনের পর আপনাদের যে পেমেন্ট ফাইল আছে সেটা কিন্তু ছেড়ে দেবে। এটা কিন্তু আমরা বিশেষ সূত্রে খবরটা পেয়েছি। তবে এক্ষেত্রে আপনাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা অনেকেই অনলাইনে করে এসে কলেজে জমা দিলাম, আমরা পড়েও দেখি না যে ওর মধ্যে কি আছে লেখা। অনেক ছাত্রদের আমার অভিজ্ঞতা আছে, আমি নিজে চাক্ষুষভাবে দেখেছি, কারণ এই কাজটা মাঝে মাঝে আমিও একটু দেখি। সেক্ষেত্রে আমার প্রিয় ছাত্রছাত্রীর কাছে যে কথাটি বলার ভীষণ প্রয়োজন, সেটা হলো ব্যাংক অ্যাকাউন্ট যাচাই। আপনি নিশ্চিত করুন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্কটি করা হয়েছে। আপনি নিশ্চিত করুন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার এই নম্বরটি লিঙ্ক করা হয়েছে কিনা। আবার বলছি, হার্ড কপি জমা অনলাইনের পাশাপাশি নিজ নিজ কলেজ ইউনিভার্সিটিতে আবেদনের যে হার্ড কপি আপনার কাছে আছে অনলাইন করার পর, সেটা জমা দেওয়া কিন্তু বাধ্যতামূলক। এবং শুধু জমা দেওয়া বাধ্যতামূলক না, আপনি জমা দিয়ে তার একটা রিসিভ কপি আপনি আপনার হাতে রেখে দেবেন, যেটি পরবর্তীকালে আপনার কাজে লাগতে পারে। কারণ এই প্রশ্নগুলো যখন করবেন কোনো সংস্থার কাছে, তখন কিন্তু আপনার এটা কিন্তু প্রমাণ হিসেবে আপনাকে দেখাতে হবে। আর একটা জিনিস আমরা বলে দিই, ভুল তথ্য সংশোধন। অনেক ক্ষেত্রে আমরা নতুন অ্যাপ্লিকেশন করতে গিয়ে কিছু ভুল আমরা করে ফেলি, সেগুলো সংশোধন করা বিশেষ প্রয়োজন। স্ট্যাটাস যদি রিজেক্ট বা ব্লক টু অ্যাপ্লিকেন্ট, আবার বলছি, স্ট্যাটাস যদি রিজেক্টেড বা ব্যাক টু অ্যাপ্লিকেন্ট, রিজেক্ট বা ব্যাক টু অ্যাপ্লিকেন্ট দেখায়, তবে দ্রুত নিজস্ব বিকাশ ভবনের হেল্প ডেস্ক বা অনলাইনে পোর্টালে যোগাযোগ করুন। সেটাও কিন্তু আমরা স্ক্রিনে দিয়ে দেবো, ভিডিওটা দেখতে থাকুন। আর এই মুহূর্তে আপনি যদি আপনার টাকাটা পেয়ে যান, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন, তাহলে অন্য ছাত্রছাত্রীরা কিন্তু আপনার দ্বারা একটু ভরসা পাবে। আপনি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন যে আপনি টাকাটা পেয়েছেন। আমরা আজকে এই ভিডিওটি শেষ করব। টোটাল তথ্যটাই আমরা আশা করছি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। সুতরাং ভিডিওটি আর লং না করে আমরা এখানে শেষ করব। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কেবলমাত্র একটি সাহায্য নয়, এটি ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার এবং তাদের স্বপ্ন পূরণের একটা হাতিয়ার। তাই সঠিক সময়ে সঠিক তথ্য সহ সব কিছু জেনে আবেদন সম্পন্ন করা ভীষণ জরুরি। এবার আমরা বলছিলাম যে বিকাশ ভবনের হেল্প ডেস্কে কীভাবে যোগাযোগ করবেন, বলে দিচ্ছি।
হেল্প নম্বর কি 1800 102 8014। আবার বলে দিচ্ছি 1800 102 8014। এটা হচ্ছে হেল্প নাম্বার। অফিসিয়াল ওয়েবসাইট কি ছোট হাতে লিখবে svmcm.wb.gov.in। আশা করছি আপনাদের এই যে আজকে ভিডিওটি তৈরি করলাম আপনাদের অনেক কাজে লাগবে। আর যদি কাজে লাগে তাহলে আপনি আপনার পার্শ্ববর্তী যে আপনার একান্ত ছাত্র আপনার যে বন্ধু আছে তাদের কাছে একটু এই বার্তাটি পৌঁছে দেবেন। তবে আতঙ্কিত হবেন না, আপনার টাকা ঠিক পেয়ে যাবেন। আর বিশেষ কোনো সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা কমেন্টস বক্সে আপনি আপনার প্রশ্নটা করবেন, আমরা আপনার যাবতীয় প্রশ্নের উত্তর আমরা দেব। সুতরাং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, ভরসা রাখুন, কারণ এটি আপনাদের একটা আশীর্বাদ স্বরূপ, এটি আপনাদের ন্যায্য পাওনা। তো আজ আমরা এখানে শেষ করব। আর শেষ করার আগে যে কথাটা বলে আমরা শেষ করতে চাই যে আপনি যদি আমাদের এই শিশু কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের বৃহৎ পরিবারে যদি এই মুহূর্তে আপনি এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন, যেটি আগামী দিনে এই রকম নতুন তথ্য নিয়ে ভিডিও তৈরি করতে বা তথ্য আপনাদের কাছে তুলে ধরতে আমাদের কাছে একটু উৎসাহ সঞ্চার করবে। নমস্কার।